দেখো আজ নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। একটা ফ্রাই হতে চলেছে, তার জন্য বাবিনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই যে যেখানে আছো খুব ভালো আছো আর ভালো থাকো। চলো তাহলে আজকে কি ফ্রাই করলাম সেটাই দেখাই তোমাদের। দেখতে থাকো আর সাথে থাকো। বেবিকর্ন নিয়েছি, অনেকগুলোই বেবিকর্ন নিয়ে এসেছি। আর এই বেবিকর্নগুলো আমি সবটা করব না, কিছুটা করব। আর এই বেবিকর্ন দিয়েই আজকে ক্রিসপি বেবিকর্ন ফ্রাই হবে। তো আমি এটাকে পিস করে নেব, 4 পিস করে নেব। একটা বড়গুলো 4 পিস আর ছোটোগুলো 3 পিস করব। এইভাবেই সুন্দর করে কেটে নেব। তোমরাও তাই করে নিও, এইভাবে সুন্দর করে কেটে নিও। বড়গুলো একটু মোটা, তো তার জন্য আমি 4 পিস করে নিয়েছি। আর সরু হলে বা ছোট হলে, সরু হলে 2 পিস করবে, আর তার থেকে একটু মোটা হলে 3 পিস করলেই হয়ে যাবে, সুন্দর হবে তাতে। আর এই ফ্রাইটা খেতে যা অপূর্ব হয়েছিল না, দারুণ দুর্দান্ত হয়েছিল। এইভাবে কেটে নিলাম আমি সব কটা বেবিকর্নগুলো। এইভাবেই কেটে নিতে হবে। আর দেখো সব কীভাবে সুন্দর করে কেটে নিয়েছি, তারপর জলে ধুয়ে নিয়েছি, সুন্দর কেটে ধুয়ে নিয়েছি কিন্তু। এরপর আমি একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে জলও দিয়ে দিয়েছি, আর একটু সামান্য নুন অ্যাড করে এর মধ্যে বেবিকর্নগুলো দিয়ে দেবো বয়েল হওয়ার জন্য, যাতে সুন্দর করে ভেতরটা সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ করার জন্যই আমি বয়েলটা করব। নাও এরপর সিদ্ধ করে নিই, ঢেকে দেব। সিদ্ধ হতে দেব সময়, সিদ্ধ হতে যতটা সময় লাগবে ততটা সময় আমি দেব। ফ্রাই প্যানটাকে ঢেকে দেব, ঢেকে দিয়ে সিদ্ধ হতে সময় দেব। তো এটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হতে যতটা সময় লাগবে সেটা তোমরা ঢাকনাটা তুলে দেখে নেবে যে ভেতরটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা পাত্র নিয়ে তার মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করব। এর জন্য 2 চামচ আমি ময়দা নিলাম, আর 2 চামচই আছে, 2 চামচ আমি নিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়াটা দিচ্ছি এই কারণেই যেটা ক্রিস্পি হবে, চালের গুঁড়োটা অ্যাড করার জন্যই ক্রিস্পিটা হয়েছে। এরপর আমি কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ারে অনেক ক্রিস্পি হয়, তো দুটোতে আরও একটু বেশি ক্রিস্পি হবে, এর জন্য দুটোই অ্যাড করেছি আমি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। কাজ করতে করতে কিন্তু সব জিনিসগুলো গুছিয়ে নিতে হবে, তাতে দেখতেও ভালো লাগবে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রেখে রেখে কাজ করলে দেখতেও ভালো লাগে আর কাজ করতেও ভালো লাগে কিন্তু। দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো, বেশ খানিকটাই গোলমরিচের গুঁড়োটা আমি দিলাম, বেশ হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো আমি দিয়েছি। নুনটা আমি অ্যাড করেছি যে স্বাদ অনুযায়ী নুনটা দিতে হবে। একটু সামান্য লঙ্কার গুঁড়ো, রেগুলার যে লঙ্কার গুঁড়োটা ইউজ করি সেই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর শুকনো এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। সবটা মিশিয়ে নিয়ে দেখতে থাকো এরপর কী করছি। আর এর মধ্যে একটু সামান্য চিনি দিলাম, অল্প হাফ চামচেরও কম চিনি গুঁড়ো দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। এরপর আমি ভালো করে হুইক্স দিয়ে সুন্দর করে এটাকে করে নিতে হবে, সুন্দর ব্যাটারটা তৈরি করে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকে। এইভাবেই আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দুধ দিয়ে। যতটা দুধ লাগবে সেই অনুযায়ী ব্যাটারটা কিন্তু তৈরি করতে হবে। আর একটু আমি দেব বাটারটা দিলে খুব সুন্দর একটা খেতে হবে, দারুণ সুন্দর হয়েছিল খেতে বাটারটা দেওয়াতে। তোমরাও দিও বাটার, আর এইভাবে করে খেও। সত্যি বাড়িতে যারা থাকবে তারা কিন্তু খুব ভালোবেসে খাবে। বেশ বিকেলবেলা সবাই বসে চায়ের সাথে দারুণ কিন্তু এই ক্রিসপি বেবিকর্ন ফ্রাই দুর্দান্ত যাবে। প্লেটে ফেলার সাথে সাথেই নিমেষে শেষ হয়ে যাবে।
এত সুন্দর হয়েছিল খেতে, দুর্দান্ত হয়েছিল। আর কীভাবে বুঝবে, তার জন্য কিন্তু তোমাদের করতে হবে বাড়িতে, না করলে বুঝতে পারবে না। দেখো ব্যাটারের মধ্যে আমি যে ফ্রাই করে বয়েল করে রেখেছিলাম ইয়েগুলো, সেগুলো দিয়ে দিলাম। কর্নগুলো ব্যাটারের মধ্যে চুপিয়ে সুন্দর করে ভালো করে ব্যাটারটার মধ্যে লাগিয়ে নিয়ে কিন্তু ফ্রাই করতে হবে। সুন্দর দেখো কত সুন্দর তেলের মধ্যে, তেলটাও যে হয়েছে আমি কিন্তু পুরো গরম করিনি, ধোয়া ওটা তেলে কিন্তু হবে না, এটা একটু বুদবুদ হবে, তেলটা সামান্য গরম হবে। দেখতেই পেয়েছো কতটা গরম হয়েছিল, সেই পর্যায়ে কিন্তু এগুলো দিতে হবে, না হলে কিন্তু উপরটা ক্রিস্পি মানে ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু ঠিক ভাজা হবে না, ভালো লাগবে না খেতে। তার জন্য তেলটা মানে ভাজতেই তেলটা গরম হবে একদম ফুল। আমি কিন্তু লো ফ্লেমে করেছি, তারপর হাই ফ্লেম করেছি। এইভাবেই সব কটা আমি ফ্রাইগুলো ভেজে নিয়েছি। বেবি কর্নগুলো এইভাবে সুন্দর করে লাল লাল করে সুন্দর করে ভেজে এবারে প্লেটে সার্ভ করে দেব। আর তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাতে ভুলো না, একটা কমেন্টের মাধ্যমে। তোমাদের কমেন্ট আমার কিন্তু ভীষণ ভালো লাগে, তোমরা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে পড়তে। অবশ্যই যারা নতুন বন্ধুরা আসছো তাদের কিন্তু জানাই স্বাগত, তোমরাও কিন্তু আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করো, এবং সবাইকেই বলছি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কতটা ক্রিস্পি হয়েছে, দারুণ ক্রিস্পি হয়েছে। পাশে থেকো, বেল আইকনটি প্রেস করে দিও, পাশে থাকা সব নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে।